হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস্ট টেনোগ্রাফি। আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করছি। সেই আলোচনার বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো যে এলডিসি আর এলডিসি পোস্ট, টাইপিস্টের পোস্ট আর কি, আর স্টেনোগ্রাফার পোস্টটা দুটো কী জিনিস এখনও অনেকের কনফিউশন আছে। সেটা অনেকে কমেন্ট পাঠাচ্ছে। তো যাই হোক, এই কনফিউশনটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি যে টাইপিস্টে কী পোস্ট আর স্টেনোগ্রাফারে কী পোস্ট, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। টাইপিস্ট হলো যে একটা স্পিড থাকে, টাইপে একটা স্পিড থাকে, সেখানে কোনো ডিকটেশন দেবে না, খালি তোমাকে টাইপ করতে হবে, একটা ম্যাটার দিয়ে দেবে, সেটা বসে বসে কম্পিউটারে টাইপ করতে হবে। কিন্তু তার আগে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, টায়ার 1 টায়ার 2 প্রিলিমিনারি মেন, সেটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পর পাস করার পর তোমাদের স্পিড টেস্ট হয়। দেখবে যখন অ্যাপ্লাই করেছো পেপারের নোটিফিকেশানে দেখবে লেখা ছিল স্পিড অ্যাট দ্য রেট অফ 35 ওয়ার্ডস পার মিনিট। তাহলে কি তোমাকে টাইপ করতে হবে প্রতি মিনিটে 35টা ওয়ার্ড করতে হবে। সেটা তোমাকে একটা ম্যাটার দিয়ে দিতে পারে পেপার, বা কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে করবে, সেটা দেখে দেখে টাইপ করতে হবে। এইটা হলো টাইপিস্টের পোস্ট। ক্লিয়ার? এখানে তোমার কোনো ডিকটেশন দেবে না, কোনো নোট নিতে হবে না। এই আর স্টেনোগ্রাফারটা সম্পূর্ণ আলাদা। এতেও একটা হালকা রিটিন হয়, একটাই, ওটা মেন্স, ওটা প্রিলিমিনারি। ওই রিটিন টেস্টটা পাস করার পর তোমাকে বসাবে স্কিল টেস্টে, মানে স্পিড টেস্টে বসাবে। সেখানে একটা ডিকটেশন দেওয়া হবে। সেই ডিকটেশনটা হচ্ছে লেখা থাকবে 80 ওয়ার্ডস পার মিনিট, মানে প্রতি মিনিটে 80টা ওয়ার্ড তোমাকে ডিকটেশন দেবে। সেইটা তোমাকে একটা পেন অ্যান্ড পেপারসে নিতে হবে। তারপর সেটাকে কম্পিউটারে ধীরে সুস্থে টাইপ করতে হবে। সেখানে কোনো স্পিড থাকবে না, তুমি যেরকম খুশি তুমি টাইপ করতে পারবে। 20 হোক, 30 হোক, 25 হোক, ওখানে কোনো স্পিড উল্লেখ থাকবে না। আস্তে 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 ধীরে ধীরে টাইপ করবে। তো এইটাই হলো তফাৎ, যে টাইপিস্ট আর কী জিনিস আর স্টেনোগ্রাফার কী জিনিস। স্টেনোগ্রাফার পরীক্ষায় কী জিনিস আর টাইপের পরীক্ষায় কী জিনিস, দুটো তাহলে তোমার আশা করি ক্লিয়ার হলো। এরপর টাইপের আমি অনেক ভিডিও দিয়েছি, প্লে লিস্টে দেখবে। টাইপটা কী করে করতে হয় তার কিবোর্ডে দেখা আছে, লেআউটটা দেখা আছে, ফিঙ্গারিং সেটিং দেখানো আছে। সেগুলো খুলবে, প্লে লিস্ট দেখবে, প্র্যাকটিস করবে। তাহলে টাইপিস্টের যে কী করে টাইপ করতে হয় সব আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো ফলো করবে। ঠিক আছে স্টুডেন্টস, ক্লিয়ার হলো? এরপর ডিটেলসটা আমি এই ভিডিওতে থাকবে, আমাদের সঙ্গে থাকবে, আমি বলে দিচ্ছি। Io dico io che Sandra, i gribo я подраз, отмевала разум, убивала музыканта. Ты мне я рядом был и верила легориями, съедены будут эти пираты. Моя дикая Кассандра, и гриба я подраз, отмевала разум, убивала музыканта. তাহলে দেখো, একটু আগে যে আলোচনা করলাম যে টাইপিস্ট কী আর স্টেনোগ্রাফার কী, দুটোকে আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে আলোচনা করছি যে টাইপিস্ট কোথায় কোথায় রেগুলার ভ্যাকেন্সি বেরোয় আর স্টেনোগ্রাফারের কোথায় কোথায় রেগুলার ভ্যাকেন্সি বেরোয়, সেইটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। যেমন টাইপিস্টের একটা এলডিসি, একটা ইউডিসি। এলডিসিটা কোথায় কোথায় বেরোয়? এসএসসি 10+2। আর ইউডিসি কোথায়? ইএসআইসি আর বিভিন্ন রকমের স্টেট গভর্নমেন্ট অফিসে। ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি এনটিপিসি, মানে রেল। এনটিপিসিতে একটা পরীক্ষা হয়ে গেল, লেভেল 2 টাইপিস্ট, তারপরে সিনিয়র ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক, এগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেল। এবারে ওদের টাইপ টেস্ট পরীক্ষা পাস করার পর ডাকবে। এবার আসছে ডিফেন্সে কোথায়? সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ আর ডিআরডিও, এগুলো কিন্তু ডিফেন্সের। এরাও
মোটামুটি রেগুলার ভ্যাকেন্সিগুলো বার করে। তারপরে কোর্টে আসছি, ডিস্ট্রিক্ট কোর্টে এলডিসি বেরোয়। এলডিসি মানে তোমার টাইপ জানতে হবে, মিনিমাম 30-35 জানতে হবে, স্পিড থাকতে হবে তোমার। আর এগুলো সব এজ লিমিট, এই ডিফেন্স বাদ দিয়ে এদের এজ লিমিটটা হলো 28। খালি ডিফেন্সে তোমার 25, ডিফেন্সের এজটা একটু কম নেয় ওরা, 18 থেকে 25, আর বাকিগুলো সব 28। ঠিক আছে, এই গেল টাইপিস্ট আর ঠিক আছে। এবারে আসছি স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারটা কি? স্টেনোগ্রাফার যেমন রেগুলার ভ্যাকেন্সি, এসএসসি স্টেনোগ্রাফার। এসএসসি স্টেনোগ্রাফার প্রত্যেক বছর বেরোয় এবং হিউজ ভ্যাকেন্সি থাকে, অনেক বেশি পরিমাণে পোস্ট থাকে। এদের এজ লিমিটটা হলো সাধারণত গ্রেড সি, যেটা দুটো ইয়েতে বেরোয়, দুটো ক্যাটাগরিতে, একটা গ্রেড সি একটা গ্রেড ডি। গ্রেড সিতে এটা 30 বছর, আর গ্রেড ডিতে 27 বছরের মধ্যে হতে হবে। আর গ্রেড সিতে 100 ওয়ার্ডস পার মিনিট, আর গ্রেড ডিতে হলো 80 ওয়ার্ডস পার মিনিট। ঠিক আছে, তুমি 80 স্পিডে বসতে পারো, 100 স্পিডে বসতে পারো। এবার আসছি রেলে। রেলে যেমন রেলে অনেক ভ্যাকেন্সি বেরোয়, রেলের টাইপিস্ট অনেকগুলো ভ্যাকেন্সি বেরোয়। আর রেলওয়ে যেমন মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরিতে, এতেও স্টেনোগ্রাফি পোস্ট বেরোয়, স্টেনোগ্রাফারের পোস্ট বেরোয়। তারপর আসছে ইএসআইসি, ডিআরডিও, ডিফেন্স, হ্যাঁ, বিআইএস, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, এগুলোতেও রেগুলারলি স্টেনোগ্রাফারের পোস্ট বেরোয়। তারপরে আসছি পার্লামেন্টে। পার্লামেন্টে মানে রাজ্যসভা, এতে 120, 80 হয়, 100 আর 120, তুমি 120 স্পিডেই যেতে হবে, কারণ এটা খুব খুব মানে হাইফাই জায়গা, মাইনে অনেক বেশি, কম্পিটিশনে খুব কম, ওই জন্য তোমাকে 120 ওয়ার্ডস নিয়ে যেতে হবে এবং ভাস্ট নলেজ নিয়ে যেতে হবে। এতে যদি কারোর চাকরি হয়, দেখতে হবে না, তার প্রচুর মাইনে, প্রায় 70-80 হাজার টাকার উপর মাইনে। তারপর হচ্ছে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি স্টেট অ্যাসেম্বলি, এখানেও ভ্যাকেন্সি বেরোয় স্টেনোগ্রাফারের পোস্টে। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্টেনো কোথায় কোথায় বেরোয় রেগুলার, আর টাইপিস্টের পোস্ট কোথায় কোথায় বেরোয়। এছাড়া এবার কিছু কিছু আছে ছিটে ফোটা, কিছু কিছু আসে যে দুটো একটা, এগুলো বাইরের। এদের বাইরে আবার কিছু কিছু আছে সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, সেখানেও স্টেনো নেয়। ঠিক আছে, ওগুলো আর এখানে আলোচনা করলাম না। এবং তোমাদের কীভাবে কর্মক্ষেত্র হোক বা এমপ্লয়মেন্ট নিউজ হোক বা মোবাইলে ইয়েতে নোটিফিকেশন হোক, তোমাদের সার্চ করে জেনে নিতে হবে। তবে এই যে ভ্যাকেন্সিগুলো, এগুলো কিন্তু প্রায় বেরোয়, রেগুলারলি বেরোয়, হয়তো 1 বছর ড্রপ গেল, 2-1 বছর, কিন্তু নেয় ওরা বেশ কয়েক বছর, হয়তো 2-1 বছর গ্যাপ দিয়ে নেয়। কিন্তু রেল, ডিস্ট্রিক্ট কোর্ট, রেল কোর্ট আর এসএসসি এগুলো রেগুলার বেরোয়, এতে হিউজ ভ্যাকেন্সি থাকে। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হলো জিনিসটা। তাহলে এবারে আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে হাউ টু গেট দিস জবস, স্টেনো টাইপিস্ট, স্টেনোগ্রাফার টাইপিস্ট, কী করে চাকরিটা পাবে। এবারে এই চাকরিটাতে যে পাবে, তার পেছনে তোমাকে অনেকটা খাটতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু তোমার নলেজ চাই। কী নিয়ে খাটবে, কোন সাবজেক্টের উপর তুমি খাটবে, সেইটাই আমি এখানে ডিটেলসটা বলে দিয়েছি। যেমন এলডিসি, ইউডিসি, টাইপিস্ট, এগুলোর জন্য তোমাদের প্রথমে প্রিলিমিনারি একটা প্রিলিম পাস করতে হবে। তার সিলেবাসটা হলো ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, হ্যাঁ, এগুলো তো তোমাকে স্টেপ 1 মানে একটা টায়ারে এগুলোকে, এই সিলেবাস তোমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তাহলে এই সিলেবাসগুলো তুমি কোথায় পাবে? তোমার মোবাইলে গুগলে সার্চ করলেই সবই পেয়ে যাবে। এখন খুব সুবিধা হয়েছে, গুগলে সার্চ করো, দেখবে সব সিলেবাস পেয়ে যাবে। তাহলে প্রিলিমিনারিতে কী আছে? স্টেপ 1-এ ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, এইসব।
এইটা পাস করার পর আবার স্টেপ 2-এ চলে যাবে, সেখানে আবার ডেসক্রিপটিভ পেপার। ডিটেলসটা ডেসক্রিপটিভ মানে বড় ইয়ে করে লিখতে হবে। সেখানে কী কী থাকে? ইংলিশের মধ্যে কী কী থাকে? লেটার, প্রেসিস, ট্রান্সলেশন, এসে, রিপোর্ট। এগুলো তোমার মাধ্যমিকে করেছো, ও একদম জাস্ট লাইক মাধ্যমিকে যে সিলেবাসটা পড়েছো সেই, এমন কিছু না। মাধ্যমিক লেভেলে ইংলিশ জানলেই তুমি যে কোনো পরীক্ষায় সেই সিলেবাসই পেয়ে যাবে। ইংলিশে তাহলে লেটার তো তোমরা করেছো মাধ্যমিক লেভেলে, প্রেসিসও করেছো, ট্রান্সলেশনও করেছো, এসে করেছো, রিপোর্টও করেছো। এরপর এটা গেল ইংলিশের ডেসক্রিপটিভ। এর আছে যেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের যারা বাংলাভাষী তাদের জন্য এই সিলেবাসে হবে বাংলাতে লেটার থাকবে, প্রেসিস থাকবে, ট্রান্সলেশন থাকবে, এসে থাকবে, রিপোর্টিং থাকবে। আর যারা বাংলা জানে না, হিন্দিভাষী, তাদের জন্য এই সিলেবাসটাই সেম। কাজে বুঝতে পারছো তোমাকে তাহলে কত খাটতে হবে, কত সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে। কিন্তু তাহলে এলডিসি টাইপিস্টে তোমাকে দুটো স্টেপই পাস করতে হবে, তারপর তোমার টাইপ টেস্ট হবে, স্কিল টেস্ট হবে। কিন্তু স্টেনোগ্রাফারে কী আছে? স্টেনোগ্রাফারে খালি একটা স্টেপ তোমাকে পাস করলেই স্পিড টেস্ট, এগুলো দরকার নেই, স্টেপ 2 দরকার নেই। তাহলে স্টেপ 1-এ কী আছে? যেটা ইংলিশ, জিকে, রিজনিং, ম্যাথ, এগুলো তোমাকে পাস করলেই স্টেনোগ্রাফারিতে স্কিল টেস্টে বসতে পারবে, অ্যাপিয়ার হবে। স্টেপ 2টা দরকার নেই। তাহলে বুঝতে পারলে এই হলো সিলেবাস। এগুলো তুমি গুগলে সার্চ করলে মোবাইলে পেয়ে যাবে। আমি মোটামুটি একটা লিস্ট দিয়ে দিলাম, এই ধরনের সিলেবাস হয়। ওকে, থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স।